সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে, কারণ তুমি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসো। সেই মানুষটার প্রতি তুমি অনেক বেশি এফোর্ট লাগাচ্ছ, সব সময় তুমি তাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে যাচ্ছ। সেই মানুষটাকে তুমি সারা জীবন আনন্দতে থাকতে দেখতে চাও, কিন্তু এটার পরিবর্তে সেই মানুষটা তোমার প্রতি ভালোবাসা না দেখিয়ে সেই মানুষটা তোমাকে ইগনোর করে যাচ্ছে। আর রিলেশনশিপের মধ্যে এই সিচুয়েশনটা খুবই খারাপ সিচুয়েশন। যখনই কারোর প্রিয় মানুষটা তাকে ইগনোর করে, তখন সেই মানুষটা এটা ভেবেই পায় না যে কি করবে। আস্তে আস্তে সেই মানুষটার মেন্টাল হেলথ খারাপ হতে থাকে। তো রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশনে কি করা উচিত? দেখো, ইগনোর দু রকমের হয়ে থাকে। প্রথম তো সেই মানুষটা হয়তো নিজেই এটা জানে না যে সে তোমাকে ইগনোর করছে বলে। তোমার এটা মনে হচ্ছে যে সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে না। কারণ সেই মানুষটা প্রথমে যেভাবে তোমার সাথে কথা বলতো, তোমাকে সময় দিত, তোমার খোঁজ খবর নিত, তোমাকে গুরুত্ব দিত, কিন্তু এখন সেই মানুষটা সেরকম তোমাকে সময় দিচ্ছে না, তোমার প্রতি এফোর্ট লাগাচ্ছে না। কিন্তু তুমি সেই মানুষটার প্রতি অনেক বেশি এফোর্ট লাগিয়ে যাচ্ছ, কারণ তুমি এটা চাও যে আমি যেভাবে ওই মানুষটার প্রতি এফোর্ট লাগাচ্ছি, আমি যেভাবে ওকে সময় দিতে চাচ্ছি, যেভাবে ওকে ভালোবাসতে চাচ্ছি, ওই মানুষটাও যেন আমার প্রতি সেরকমই এফোর্ট লাগায়, আমার প্রতি সেরকমই ভালোবাসা দেখায়। তো প্রথমে এটা হতে পারে যে সেই মানুষটা ভুল করে তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা নিজেই এটা জানে না। যদি এরকম হয়ে থাকে তো সেই মানুষটাকে জিজ্ঞেস করো যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তো কিসের জন্য ইগনোর করছে। যদি তোমার এটা মনে হয় যে সত্যিই সেই মানুষটা তোমাকে ভুল করে ইগনোর করছে, বা সে কোনো সমস্যার মধ্যে রয়েছে যেটার কারণে তোমাকে সময় দিতে পারছে না, তখন তুমি তার পাশে দাঁড়াও, তুমি তার প্রতি আন্ডারস্ট্যান্ডিং দেখাও, তুমি তার হেল্প করো। যখনই তার সমস্যার সমাধান হয়ে যাবে, যখনই সেই মানুষটা আনন্দতে থাকবে, তখন সেই মানুষটা তোমার জীবনেও আনন্দতে ভরে দেবে। দ্বিতীয় নাম্বার কারণ, যে অনেকেই এরকম আছে সোশ্যাল মিডিয়া এখান থেকে ওখান থেকে এই জিনিসটা অনেকেই জানে যে কোনো মানুষকে পাগল করতে হলে তাকে ইগনোর করতে শুরু করে দাও, সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। সেই জন্য এটাও হতে পারে যে তোমার প্রিয় মানুষটা এটা চায় যে তুমি তার পিছনে দৌড়াতে থাকো, তুমি তার জন্য পাগল হয়ে যাও, এটা মনে করেও সে তোমাকে ইগনোর করতে পারে। তিন নাম্বার কারণ, যে সেই মানুষটা ইচ্ছা করেই তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা আর তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না, তোমার সঙ্গে দেখা করা, তোমার সঙ্গে সময় কাটানো, এইগুলো নিড আর তার মধ্যে নেই, বা অন্য কোনো দিক থেকে তার এইগুলো নিড পূরণ হয়ে যাচ্ছে, যেটার কারণে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিতে পারছে না। তো এরকম সিচুয়েশনে তুমি কি করবে? তুমি তাকে এটা বলবে যে তুমি আমাকে সময় কেন দিচ্ছ না, তুমি আমার সাথে কথা কেন বলছো না, তুমি আমাকে আগের মতো ভালো কেন বাসছো না, এরকম তুমি বলবে? এরকম সিচুয়েশনে তোমাকে টিট ফর ট্যাট দিতে হবে। কারণ কেউ কখনো এত বেশি ব্যস্ত থাকে না যে 2 মিনিট 5 মিনিট তার ভালোবাসার মানুষটাকে সময় দিতে পারবে না। এইগুলো সব কিছুই বাহানা যে আমি সময় দিতে পারছি না, আমি ব্যস্ত আছি। আর এটা তুমিও দেখে থাকবে, যখন হয়তো তুমি এইগুলো বিষয়ে তাকে জিজ্ঞেস করছো, তখন সেই মানুষটা তোমার উপরে দোষ চাপাচ্ছে যে তুমি তার সাথে এরকম ব্যবহার করেছো, তুমি তাকে এরকম কথা বলেছো, তুমি তাকে অনেক বেশি সন্দেহ করো, যেটার কারণে সে তোমাকে সময় দিচ্ছে না। কিন্তু তুমি যদি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তখন তুমি এটাই বুঝতে পারবে যে তুমি যে তাকে সন্দেহ করে যাচ্ছ, তোমার সন্দেহটাই সঠিক। কারণ সন্দেহ এমনি এমনি কখনো কারোর মনের মধ্যে আসে না। আজকে যে তুমি সেই মানুষটাকে নিয়ে সন্দেহ করছো, তুমি কিসের জন্য তাকে নিয়ে সন্দেহ করছো? হয়তো এর আগে তুমি তাকে অনেকবার বলেছো যে এর সঙ্গে কথা বলবে না, ওর সঙ্গে কথা বলবে না, তুমি এই কাজটা করবে না, ওই কাজটা করবে না, এইগুলো জিনিস আমি পছন্দ করি না। তোমার সেই মানুষটাকে বলার পরেও সেই মানুষটার তোমার কোনো কথার কেয়ারই করে না, তারপরেও সেই মানুষটা বারবার সেইগুলো কাজ করেই যাচ্ছে, যেটার কারণেই তো তোমার মনের মধ্যে সন্দেহ এসেছে। সেই জন্য এরকম সিচুয়েশনে যখনই তুমি খোঁজ খবর নিয়ে দেখবে তুমি যে সেই মানুষটাকে যেটা নিয়ে সন্দেহ করে যাচ্ছ, তোমার সন্দেহটাই সঠিক হবে। সেই জন্য এরকম সিচুয়েশনে সেই মানুষটাকে টিট ফর ট্যাট দাও। সেই মানুষটা যেভাবে তোমার সাথে করে যাচ্ছে, তুমিও তার সাথে সেরকমই করতে শুরু করে দাও। কারণ দেখো, কোনো কিছু জিনিসের নিড আমি কখন ফিল করব? যখন সেই জিনিসটা আমার কাছে থাকবে না, বা একটা সময় সেই জিনিসটা আমার কাছে ছিল, এখন আর সেই জিনিসটা আমার কাছে নেই, আমার কাছ থেকে হারিয়ে গেছে বা আমার কাছ থেকে দূরে সরে গেছে,
তখন আমি সেই জিনিসটার মূল্য বুঝতে পারবো। সেই জন্য তুমি যত বেশি সেই মানুষটাকে এটা বলতে যাবে যে তুমি আমাকে কেন সময় দিচ্ছ না, তুমি আমাকে কেন ভালোবাসছো না, তুমি আমার সাথে কেন ভালো করে কথা বলছো না, এইগুলো জিনিসের কারণে সেই মানুষটা আরও বেশি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে, সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হবে। জন্য এরকম সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করা উচিত, নিজের ইমোশনস কন্ট্রোল করা উচিত। কারণ এইগুলো জিনিস যদি তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে কখনো সেই মানুষটা তোমাকে ইগনোর করাও বন্ধ করবে না। একটা জিনিস আমরা বারবার বলে থাকি যে নিজেকে কন্ট্রোল করো, নিজের ফিলিংস কন্ট্রোল করো, নিজের ইমোশনস কন্ট্রোল করো। সেই মানুষটার কাছে এইগুলো জিনিস বারবার দেখানোর দরকার নেই, কারণ সেই মানুষটা তো কোনো ছোট বাচ্চা নয় যে সেই মানুষটা এটা বুঝে না যে তুমি কি কারণে তাকে বারবার কল করে যাচ্ছ, কি কারণে তাকে বারবার মেসেজ করে যাচ্ছ, তার কাছে তুমি চোখের জল ফেলছো, ভালোবাসার ভিক্ষা চাইছো। সব কিছুই সেই মানুষটা বুঝে, বুঝার পরেও সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার সাথে ভালো করে কথা বলছে না। তো কোনো দরকার নেই সেই মানুষটাকে বারবার বোঝানো, কারণ সেই মানুষটা সবই জানে, সবই বুঝে। নিজেকে কন্ট্রোল করে নাও, নিজের ফিলিংস, নিজের ইমোশনস কন্ট্রোল করে নাও, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও। এখানে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো, কারণ নো কন্ট্যাক্ট রুলই হচ্ছে এই সমস্যার সমাধান। তুমি যদি সঠিকভাবে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করতে পারো তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ইগনোর করা বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। সেই মানুষটা তখন আবার তোমার কাছ থেকে এইগুলো জিনিস চাইবে। যেভাবে তুমি তাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছিলে, পাগলের মতো কল মেসেজেস করছিলে, এইগুলো জিনিস যখনই তুমি বন্ধ করে দেবে তখনই সেই মানুষটা আবার তোমার কাছ থেকে এইগুলো জিনিস চাইবে। কিন্তু যতদিন পর্যন্ত তুমি তাকে এটা ফিল করাতে না পারছো যে আমি শুধুমাত্র তোমার অপেক্ষায় বসে নেই, আমি শুধুমাত্র তোমার কল মেসেজের ওয়েট করছি না, আমারও লাইফ আছে, আমার জীবনেও অনেক কাজ আছে, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি বারবার তোমার কাছে ছুটে যাচ্ছিলাম, কিন্তু তোমার কাছ থেকে আমি ভালোবাসার পরিবর্তে আমি কোনো কিছু পাচ্ছি না। তো দরকার নেই আমার তোমার ভালোবাসার, দরকার নেই আমার তোমার সময়, এখন আমি আর তোমার কল মেসেজের ওয়েট করছি না, তোমার ভালোবাসার অপেক্ষা করছি না। যখন তুমি এটা তাকে ফিল করাতে পারবে তখন সেই মানুষটা আবার সামনে থেকেই তোমাকে সব কিছুই দিতে চাইবে, আর তোমার কাছ থেকেও সেই সব কিছু জিনিস পাওয়ার চেষ্টা করবে। কারণ দেখো, লোহাকে কাটতে হলে লোহারই প্রয়োজন। সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিচ্ছে না, কল মেসেজ করছে না, তো সেই মানুষটা তখন শুধরে যাবে, তখন পরিবর্তন হয়ে যাবে যখন তুমিও তাকে এইগুলো জিনিস দেবা বন্ধ করে দেবে, তখন তুমি তার চোখের কাছ থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে। তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার জন্য তড়পাবে, তোমার কাছে ছুটে আসবে, ঠিক আছে? কারণ তুমি নিজেই ভেবে দেখো কি দরকার জোর করে কাউকে ভালোবাসা দেবার, জোর করে কাউকে কল মেসেজেস করার। যেই মানুষটা তোমার সাথে কথা বলতে চায় না, তোমাকে ইগনোর করে যাচ্ছে, তো তার কাছে জোর করে তুমি কি করে ফেলবে? তুমি তাকে জোর করার পরেও যদি সেই মানুষটা তোমার সাথে কথাও বলে, তো এটা থেকে তুমি কোনো আনন্দ পাবে? কোনো আনন্দ পাবে না। যখন সেই মানুষটা মন থেকে তোমার সাথে কথা বলবে, সে মন থেকে তোমাকে ভালোবাসতে চাইবে, ভালোবাসা দিতে চাইবে, তখন তুমি আনন্দ পাবে। তো কি দরকার কারোর কাছে জোর করে সময় চাওয়ার, জোর করে তার কাছ থেকে ভালোবাসা চাওয়ার? তাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। যখন সেই মানুষটা এটা বুঝতে পারবে যে তোমার মতো ছেলে তার জীবনে সে পাবে না, তোমার মতো মেয়ে সে তার জীবনে পাবে না, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার কাছে ছুটে আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে